بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. সূরাত দুহা কুরআনুল কারীমের একটি বিখ্যাত সূরা। হাজার বছর আগে এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ কষ্টের সময় সান্ত্বনা দিয়েছিলেন। তারপর গত হাজার বছর ধরে অগণিত মুসলিম এই সূরার মধ্যে ধৈর্য ধরে কষ্টের সময় পার করার সান্ত্বনা খুঁজে পান। সূরা দুহা মুসলিমদের জন্য হতাশা আর অবসাদ থেকে মুক্তি পাওয়ার নিরাময়, রিয়েল অ্যান্টিডিপ্রেসেন্ট। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদ-দুহা পূর্বাহ্নের সূর্যকিরণের শপথ আর রাত্রির শপথ যখন তা অন্ধকার ছড়িয়ে দেয়। আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং তিনি অসন্তুষ্টও নন। আর নিশ্চয়ই পরবর্তী অবস্থা আপনার জন্য পূর্ববর্তী অবস্থার চেয়ে অনেক উত্তম হবে। আর শীঘ্রই আপনার রব আপনাকে দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন। তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি, অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন? আর তিনি কি আপনাকে পথহারা পাননি, অতঃপর পথ নির্দেশ করেন? এবং তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, অতঃপর তিনি আপনাকে সমৃদ্ধ করেছেন। সুতরাং এতিমের ক্ষেত্রে আপনি রূঢ় হবেন না এবং সাহায্য প্রার্থীকে ধমক দেবেন না। আর আপনার রবের অনুগ্রহ আপনি ঘোষণা করুন। মধ্যদিনের আলোর দোহাই, নিশার দোহাই ওরে, প্রভু তোরে ছেড়ে যাননি কখনো, ঘৃণা না করেন তোরে। অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে রে ভবিষ্যৎ, একদিন খুশি হবি তুই লোভী, তার কৃপা সুমহৎ। অসহায় জবে আসিলি জগতে তিনি দিয়াছেন ঠাঁই, তৃষ্ণাও ক্ষুধা দুঃখ যা ছিল ঘুছায় দেছেন তাই। পথ ভুলেছিলি তিনিই সুপথ দেখায় দেছেন তোরে, সে কৃপার কথা স্মরণে রাখিস অসহায় জনে ওরে। দলিস না কভু ভিখারি আতুর, বিমুখ যেন না হয়, তার করুণার বারতা ঘোষণা করবে দুনিয়াময়। সূরাতুদ দুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কায় এই সূরাটি নাজিল হয়। এই সূরাটিতে 11টি আয়াত রয়েছে। সূরার প্রথমে অবস্থিত শব্দটি আদ-দুহা থেকে নেওয়া হয়েছে এই সূরার নাম। আদ-দুহা মানে হচ্ছে প্রভাতের সূর্যকিরণ, অর্থাৎ সকালবেলার যে আলোটি চারিদিকে ছড়িয়ে পড়ে, সমগ্র পৃথিবীকে আলোকিত করে দেয়, অন্ধকার ঘুচিয়ে দেয়। যে কিরণ বা আলোর মধ্যে থাকে না কোনো দহন, কোনো যন্ত্রণা, কেবলমাত্র স্নিগ্ধ আলো, কিন্তু কোথাও এক ফোঁটা অন্ধকার থাকে না, সেই আলোটিকে আদ-দুহা বলা হয়। আমরা সলাতুদ দুহা নামে সকালের একটি সালাত আদায় করি। এই দোহা শব্দটি মানব জীবনে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আর আমরা যদি এই সূরার শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাবো এই আদ-দুহা এটি কতটা গুরুত্বপূর্ণ। জুনদুব বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতাইনি আও সালাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে 2 দিন অথবা 3 দিন তার কাছে কোরআনের আয়াত আসেনি, তিনি কিয়ামুল লাইল করছিলেন না। ফাজাআত ইমরাআতুন, একজন নারী আসলেন, এবং ইতিহাস বলে আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল আসলো। ফাকারাত, বলল, ইয়া মুহাম্মদ ইন্নী লা আরজু আন ইয়াকুনা শাইতানুকা ক্বাদ তারাকা, আমার মনে হচ্ছে তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ
লাম আরাহু কারিবাকা মুনযু লাইলাতাইন আও সালাসান, গত 2-3 রাত পর্যন্ত তোমার কাছে সে আসেনি, আমি দেখতে পাচ্ছি। এই নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যায় অভিযুক্ত করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ নারীর অভিযোগ প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা বললেন, ভোরের শপথ, রাত যখন চারিদিকে অন্ধকার ছড়িয়ে দেয় সে রাতের শপথ, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং তিনি অসন্তুষ্ট নন। ইতিহাস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ থাকে 3 দিন অথবা 15 দিন অথবা 1 মাস, কেউ কেউ বলেন 6 মাসের মতো। সংখ্যাটি কতদিনের তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যাই হোক, কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ওয়াহির কথা, কোরআনের নতুন তেলাওয়াত মানুষের কাছে পেশ করতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তেই একজন নারী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই অভিযোগে অভিযুক্ত করে, তখনই এই সূরাটি নাজিল হয়। সুবহানাল্লাহ। আমরা যদি সূরাটির দিকে গভীরভাবে মনোনিবেশ করি তাহলে দেখতে পাই সূরার আয়াতগুলোকে আমরা 4টি ভাগে বিভক্ত করতে পারি। প্রথম 2টো আয়াত এই সূরাটির নাজিলের প্রেক্ষাপটের সাথে জড়িত। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, প্রভাতের শপথ, এবং রাত যখন চারিদিক অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। রাতের অন্ধকার যেমনিভাবে অতি নিকটের প্রভাতের একটি ইঙ্গিত বহন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন ওহী আসার বন্ধ থাকাটাও খুব নিকটে ওহী আসা এবং তার দিন সমগ্র পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত হবে তারই ইঙ্গিত বহন করে। পরবর্তী 9টি আয়াতকে আমরা সমান 3টি ভাগে বিভক্ত করতে পারি। 3 থেকে 5 এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সান্ত্বনা প্রদান করছেন এবং এই নিশ্চয়তা প্রদান করছেন যে রাসূলের জন্যে এবং তার দ্বীনের জন্য ভবিষ্যৎ অত্যন্ত কল্যাণকামী এবং সেটি সফলতার একটি ইঙ্গিত বহন করছে। 6ষ্ঠ থেকে 8ম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি অতীতে যে অনেক অনুগ্রহ করেছেন তার বর্ণনা প্রদান করছে। 9ম থেকে 11তম আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের ইঙ্গিতবাহী, অর্থাৎ পরবর্তীতে তিনি কিভাবে সেই দায়িত্ব পালন করবেন। প্রথম 2টো আয়াতে জানানো হয়েছে রাতের অন্ধকার এবং ভোরের আলোর মতোই সত্য হলো। এই 2 আয়াত পরবর্তী কথাগুলো, অর্থাৎ 3য় আয়াত থেকে শুরু করে 11তম আয়াত পর্যন্ত। আর সে আয়াতগুলো হলো 3য় থেকে 5ম আয়াতের প্রতিপাদ্য হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করেননি, তার জন্য ভবিষ্যতে এমন কিছু ব্যবস্থা করে রেখেছেন যা অতীতের চেয়ে অনেক বেশি কল্যাণকর। ভবিষ্যতের এই প্রতিশ্রুতি এতটাই সত্য যে অতীতেও যে তিনি এমনটি পেয়েছেন তার সত্যতা যতটুকু, নিশ্চয়তা যতটুকু, ভবিষ্যতেও তার জন্য এতটাই নিশ্চিত। 6ষ্ঠ থেকে 8ম আয়াতের মূল বক্তব্য তাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ইয়াতীম, পথহারা এবং নিঃস্ব অবস্থায় পেয়েছিলেন। অতঃপর তিনি তাকে আশ্রয় দিয়েছেন, পথ দেখিয়েছেন এবং সমৃদ্ধ করেছেন। ফলে 9ম এবং 11তম আয়াতের বক্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ইয়াতীম এবং অসহায়কে সাহায্য করেন, পথ হারাকে পথ দেখান এবং আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন। এই সূরাটির বিস্তারিত ব্যাখ্যা যদি আমরা বলতে চাই তাহলে আমরা দেখব 1500 বছর আগে নাজিলকৃত এই সূরাটি আমাদের প্রত্যেকের প্রতিদিনের প্রাত্যহিক জীবনের সাথে মিলে যায়। প্রভাতের শপথ, রাতের শপথ যখন তা অন্ধকার ছড়িয়ে দেয়, প্রথম এবং 2য় আয়াত। কেন কোরআনের শপথের ব্যবহার করা হয়েছে? শপথের কোরআনিক দর্শন কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন। আরবরা যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতো অথবা নিশ্চিত ঘটবে এমন কোনো কিছু যখন বলতো, কারো দৃষ্টি যখন আকর্ষণ করতে চাইতো, তখন তার শপথ ব্যবহার করত। যেমন ধরুন, আগামীকাল সকালে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটবে, সেজন্য তারা বলতো ওয়াদ-দুহা, ভোরের শপথ। রাতে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটবে, সেজন্য তারা বলতো ওয়াল-লাইল, রাতের শপথ। যদি আরবদের দৃষ্টি আকর্ষণ আপনার করতে হয় তাহলে এখনও আপনাকে শপথ ব্যবহার করতে হয়। এখনও আরবদের কথায় শুনতে পাবেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, অর্থাৎ তারা দৃষ্টি আকর্ষণ করতে চায় আপনার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথের ব্যবহার করেছেন দৃষ্টি আকর্ষণের জন্য। আলো ঝলমল সকাল, ব্যস্ততায় সবাই ছুটছে, চাকরি, ব্যবসা, পড়াশোনা, কাজ, বাজার ইত্যাদিতে চারিদিকে প্রাণের বন্যা। ঠিক এর বিপরীতে রাতের গাঢ় অন্ধকারে সব কিছুই নিস্তব্ধ, নেই কোনো কোলাহল, রয়েছে শুনশান নীরবতা। মানব জীবনে এরূপ
দুটি বিপরীতমুখী সময় আসে। জীবন স্ট্যাটিক থাকে না। ইন্নামা আল উসরি ইউসরা। তাই রাতের অন্ধকার যেন কাউকে হতাশ না করে, আবার দিনের আলো যেন কাউকে রাতের আগমন সম্পর্কে উদাসীন এবং নিরুদ্বেগ না করে। আমরা রাতের শপথ এবং দিনের শপথ থেকে এই উপলব্ধি আমাদের তৈরি হয়। আপনি যতই কষ্টে থাকুন না কেন, প্রভাত আপনার জীবনে আসবেই। আপনি যতই প্রভাব প্রতিপত্তিতে থাকুন না কেন, আপনার জীবনে রাত আসবেই। অতএব আপনি পরবর্তী সময়ের জন্য প্রস্তুত থাকুন। মনে রাখবেন, রাত যতই গভীর হয়, ভোর ততটাই নিকটে। রাতের শেষের দিকে অন্ধকার বেশি গাঢ় হয় বটে, কিন্তু পাশাপাশি রাতের গভীরতা দিনের শীঘ্র আগমনের ইঙ্গিত বহন করে। তাই বিপদ আসবে, আবার সকালের আগমনের মতো বিপদও কেটে যাবে ইনশাআল্লাহ। আশাবাদী হন, আল্লাহর উপর ভরসা রাখুন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আলোয় তাঁর দিনের জন্য, আল্লাহর দিনের জন্য কর্মমুখর থাকতেন, আবার রাতের আঁধারে সালাতে দাঁড়িয়ে যেতেন। তাই মহান আল্লাহ তাঁকে রাতের অন্ধকারের পর ভোরের ঝলমলে আলোর সুসংবাদ দিয়েছেন। আপনি যদি আপনার দিবসের আলো পেতে চান, তাহলে রাতের একটি অংশ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনাকে সালাতে দাঁড়িয়ে যেতে হবে। আপনি কষ্টে আছেন, বিপদে আপতিত হয়েছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিট্রে করেছে, নবী রাসূলগণের জীবনের দিকে তাকান, প্রশান্তি পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তাকে পরিত্যাগ করেছিলেন, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবীদের পিতায় ভূষিত করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তাকে হত্যা করতে চেয়েছিলেন, বিনিময়ে তিনি মিশরের সাম্রাজ্যের প্রধান হয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তার সাথে বিট্রে করেন, বিনিময়ে তিনি মানবজাতির দ্বিতীয় আদম বা দ্বিতীয় পিতায় রূপান্তরিত হন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্বামী তার জীবন অন্ধকারাচ্ছন্ন করে দেয়, বিনিময়ে তিনি জান্নাতে আল্লাহর কাছে একটি প্রাসাদের মালিক হয়ে যান। ইতিহাসের হাজারো ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে পারলেন না, বিনিময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দেন। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উসিবা আহাদুকুম বিমাসিবাতিন ফালিয়াযকুর মাসিবাতাহু বি ফাইন্নাহু আযমুল মাসাইব। তোমাদের কারো যদি কষ্ট থাকে, তাহলে আমার কষ্টগুলোর কথা স্মরণ করবে, কারণ আমার চেয়ে বেশি কষ্ট কেউ কখনোই পায়নি। হাদিসটি সহিহ। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন ওহী আসা বন্ধ থাকায় তিনি অস্থির হয়ে পড়লেন, কারণ ওহীবিহীন জীবন অন্ধকারের জীবন। ওহী তো আলো। কোরআনের বহু স্থানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আলো, নূর হিসেবে উল্লেখ করেছেন, এবং এর আগমন সম্পর্কে বলা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিক। যেন আপনার রবের নির্দেশে আপনি এই কোরআনের আলোয় মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে পারেন। জাহেলিয়াতের অন্ধকার কেবল এই ওহী ঘুচাতে পেরেছিল, ওহীর বিপরীতে কেবল অন্ধকারই রয়েছে। আজকের এই পৃথিবীতে ওহীর বিপরীতে চলা সভ্যতাগুলো আলো ঝলমলে হলেও তার নিচে কেবলই অন্ধকার দেখতে পাবেন। কিন্তু আপনি কতটুকু সময় কাটাচ্ছেন এই ওহীর সাথে? আপনি ওহী থেকে প্রশান্তি খুঁজে পাচ্ছেন কিনা? আপনি যখন অশান্তিতে থাকেন, তখন কি ওহীর কাছে আসেন? মহান আল্লাহ তো বলেছেন, কোরআন তিলাওয়াত আপনার বিষণ্ণতা দূর করে দেবে, আপনার অন্তরে প্রশান্তি তৈরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন ওহী না পেয়ে অস্থির হয়ে পড়েছিলেন, আর আপনি দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ কোরআন থেকে দূরে আছেন, আর আপনি প্রশান্তি খুঁজছেন। প্রশান্তি তো ওহীর কাছে, কোরআনের কাছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আলোর মধ্যে জীবন কাটান। গবেষণায় দেখা যায় অন্ধকারে বসবাসকারী লোকগুলো বেশি হতাশাপ্রবণ হয়। পৃথিবীর যেসব অঞ্চলে আলোর স্বল্পতা আছে, সেখানে আত্মহত্যার রেট অনেক অনেক বেশি। সেজন্য আরবে আপনি খুব একটি আত্মহত্যার সংবাদ শুনতে পাবেন না। তাই দিনের আলোয় চলুন, দিনের আলোয় ঘুরুন, আলোকিত মানুষদের সাথে সময় কাটান, আপনার অবসাদ কমে যাবেই ইনশাআল্লাহ। এমন কেউ নেই যার জীবনে সমস্যা নেই। প্রশ্ন হলো, জীবনে সমস্যা আসে কেন? আবার আপনি ভাবতে পারেন আপনার জীবনের সমস্যা অনেক বেশি। আসলে মহান আল্লাহ আপনাকে অনেক বড় দায়িত্বের জন্য প্রস্তুত করে নিচ্ছেন। ট্রেনিং পিরিয়ডটা একটু কষ্টকর হয় বটে। আপনি যদি মিলিটারি ট্রেনিংয়ে অংশগ্রহণ করে থাকেন, জানবেন যে রেজিমেন্টেশন পিরিয়ডটি অত্যন্ত কষ্টকর, কারণ আপনাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। জীবন তো একটা যুদ্ধক্ষেত্র। আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, আলোর জন্য যুদ্ধ করতে হয়, সফলতার জন্য যুদ্ধ করতে হয়, জান্নাতের জন্য যুদ্ধ করতে হয়। বিপরীত এবং অনুকূলবিহীন পরিস্থিতিতে আপনাকে যুদ্ধ করে যেতে হয়।
এই সময় আপনাকে পরবর্তী সময়ের জন্য শিক্ষা গ্রহণ করতে হয়। এই জন্য জীবনে ঘাত আসে, অপঘাত আসে, বিপদ আসে, কষ্ট আসে। জীবনের ঘাত প্রতিঘাত থেকে শিক্ষা নিয়ে চলা ব্যক্তিটি কখনো পরবর্তী জীবনে হোঁচট খান না। কিন্তু যার জীবন সম্পর্কে অভিজ্ঞতা নেই, সে জীবনে পদে পদে বিপদগ্রস্ত হতে পারে। নবী রাসূলদের জীবনে ঠিক এ কারণে এত বিপদ আপদ এসেছিল। তাই বিপদ আপদে হতাশ হবেন না, কারণ ভোর খুবই নিকটে। অন্ধকার যখন চারিদিকে ছেয়ে যায়, তখনই ভোর খুবই কাছাকাছি চলে আসে। অতএব অন্ধকার দেখে ভয় পাবেন না, বিপদ দেখে ভয় পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে বিপদে তিনি আস্থা হারাননি, তিনি বরং আল্লাহর কাছে ফিরে গিয়েছিলেন। সকল বিপদে আল্লাহর কাছে ফিরে আসুন। দ্বিতীয় ক্লাস্টারে আমরা যে আয়াতগুলো দেখতে পাই, তৃতীয় থেকে পঞ্চম আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনার রব মোটেও আপনাকে ছেড়ে যাননি বা রাগ করেননি, বরং আপনার জন্য আগামী দিনগুলো হবে অনেক কল্যাণকর এবং তিনি আপনাকে এমন কিছু দেবেন যাতে আপনি অনেক সন্তুষ্ট হবেন। সত্যি আপনার রব আপনাকে ছেড়ে দিলে আপনি এক মুহূর্ত বাঁচতে পারবেন না। আপনি অক্সিজেন নিতে পারতেন না, আপনার হার্ট, কিডনি কোনোটাই ফাংশন করতো না, আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কোনো কার্যকরী ক্ষমতা থাকতো না। এগুলো সব ডাইসফাংশনাল হয়ে যেত যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভুলে যেতেন। তিনি তো আপনাকে ভুলে যাননি। তিনি আয়াতুল কুরসিতে বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তন্দ্রা কোনো কিছুই তাকে স্পর্শ করে না। এই আসমান এবং জমিনের সংরক্ষণ তাকে ক্লান্ত করে দেয় না। আপনি যদি আজ তাকে ভুলে যান, তবে পরকালে তিনি আপনাকে ভুলে যাবেনই। একবার ভাবুন, যেদিন তাকে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সেদিন যদি তিনি আপনাকে ভুলে যান, তাহলে কিভাবে আপনি মুক্তি পাবেন? সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে ভুলে যাননি, তিনি এখনও আপনার উপর রাগ করেন। সেই রবের কাছে আপনি ফিরে আসুন। আপনার জন্য সান্ত্বনা, আপনি বিপদে আছেন, আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং আপনাকে পরবর্তী সময়ের জন্য প্রস্তুত করে নিচ্ছেন। পরবর্তী সময় পূর্বের সময়ের চেয়ে অনেক ভালো হবে, অনেক কল্যাণকর হবে। এই আয়াতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সান্ত্বনাই দেয়া হচ্ছে না, বরং ভবিষ্যতে তার দিন বিজয়ী হবেই সেই ইঙ্গিত এখানে দেয়া হয়েছে, যা পরবর্তীতে বদর যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি ইত্যাদির মাধ্যমে, মক্কা বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। আজও সেই ধারা অব্যাহত রয়েছে। কোরআনের সত্যতা প্রমাণে এই আয়াতগুলো অমুসলিমদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ বটে। যদি ইসলামের ভবিষ্যৎ সফল এবং আরও কল্যাণকর না হতো, তবে তারা খুব সহজেই কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারত। এটি ইসলামের জন্য যেমনিভাবে প্রযোজ্য, ঠিক তেমনিভাবে আপনার ব্যক্তি জীবনের জন্য প্রযোজ্য। আপনি সালাত সিয়াম পালন করুন, অথচ বিপদ আপনাকে ছাড়ছে না। ভাবছেন আল্লাহ বুঝি আপনার উপর রাগ করেছেন? মুসলিমরা মনে করে, মুসলিম যুবকরা ভাবছে অমুসলিমরাই তো ভালো আছে। তাহলে কি ইসলাম কোনো ভুল জীবন ব্যবস্থা? আমরা মুসলিমরা কি তাহলে ভুল পথে আছি? ব্যাপারটা কিন্তু সেরকম নয়, বরং তিনি আপনার জন্য বিশাল বড় পুরস্কার ব্যবস্থা করে রেখেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে মহান রব অচিরেই এমন কিছু দেবেন যাতে আপনি সন্তুষ্ট হবেন। নিদেন পক্ষে জান্নাত তো আপনার জন্য রয়েছেই। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে তার রবকে ভয় করে, তার জন্য ডাবল জান্নাত রয়েছে। আর জান্নাত বলতে আপনি কি ভাবছেন, কি বুঝছেন? জান্নাতের একটি ইটের দাম এই গোটা পৃথিবী এবং পৃথিবীর সকল সম্পদ বিক্রি করলেও হবে না। কিন্তু সেখানে আপনার জন্য প্রাসাদ রয়েছে, রাজপ্রাসাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সেগুলো ব্যবস্থা করে রেখেছেন। আর দুনিয়ার জীবনে আপনি যখনই কোনো সংকটের মুখোমুখি হন, মনে রাখবেন এটি আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান করছে। কারণ আপনাকে জীবনে অনেক বড় কর্ম সম্পাদন করতে হবে, আর সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যোগ্য করে নিচ্ছেন। আগুন স্বর্ণকে পুড়িয়েই কেবলমাত্র খাঁটি করে। খাঁটি স্বর্ণ চেনা যায় কেবলমাত্র যখন আগুনে পোড়ানো হয়। আপনি সেরকম একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। এবার আসি তৃতীয় ক্লাস্টারের আয়াতগুলোর দিকে। আয়াত নাম্বার 6 থেকে 8। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি অতীতকৃত কৃপা এবং অনুকম্পার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। হে রাসূল, তিনি আপনাকে ভুলেননি, আপনার প্রতি অসন্তুষ্ট নন। আপনার জন্যে অত্যন্ত কল্যাণকর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আপনাকে অচিরেই তিনি এমন কিছু দেবেন যাতে আপনি সন্তুষ্ট হবেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা, তা যে সত্যি ঘটবে তার কিছু নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করলেন। অতীতে তিনি তার রাসূলের প্রতি ঠিক তেমনিভাবে অনুকম্পা করেছিলেন। তিনি কি আপনাকে এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দেননি? তিনি কি আপনাকে পথহারা পাননি অতঃপর পথ প্রদর্শন করেননি? তিনি কি আপনাকে নিঃস্ব পাননি অতঃপর অভাবমুক্ত করেননি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্লাস্টার আয়াতগুলোতে এভাবেই বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতীত জীবনের দিকে একবার চোখ বুলিয়ে নেই। বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অতীত জীবনে অনুগ্রহ করেছিলেন, এভাবেই ভবিষ্যতে অনুগ্রহ করবেন, যদিও ভবিষ্যৎ আরও ভালো হবে বলে এই সূরায় প্রতিজ্ঞা করা হয়েছে এবং তা উজ্জ্বলভাবে আলোচিত হয়েছে। তিনি ছোটবেলায় বাবা মা দাদা হারিয়েছেন, আর আল্লাহ তাকে আশ্রয় প্রদান করেন। মক্কার মূর্তি পূজার পরিবেশে একক আল্লাহর ইবাদতের তেমন শক্তিশালী কোনো ধারণা বর্তমান ছিল না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বীনের পথ দেখিয়েছেন, শ্রেষ্ঠতম রিসালাতের সম্মানে ভূষিত করেছেন এবং পিতামাতার অবর্তমানে নিঃস্ব অবস্থা থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনের মাধ্যমে প্রাচুর্যময় করেছেন। অতীত যেমন তার জীবনে সত্য হয়েছিল, ভবিষ্যতও তাঁর জন্যে এবং তার দ্বীনের জন্যে, ইসলামের জন্যে কল্যাণকর এবং বিজয় অবশ্যই আসবে, এটি অতীতের মতোই সত্য। ঠিক আপনি এবার আপনার জীবনের সাথে মিলিয়ে দেখুন, আপনার জীবনে এমনটি ঘটতে পারে। হয়তো আপনার ছোটবেলায় পরিবারে ভীষণ অভাব ছিল, 3 বেলা খাবার জোগাড় করা ভীষণ কষ্টের কারণ ছিল। এখন আপনি সচ্ছল। হতে পারে আপনি ছোটবেলায় পিতামাতাকে হারিয়েছেন, সত্যিকারভাবে পিতামাতার আদর হয়তো বা অনুভবই করেননি। পিতামাতাকে হারিয়ে রাতের পর রাত একা কেঁদেছেন, আদর করে মাথায় হাত বুলিয়ে দেবার লোকও ছিল না। এবার আপনি স্বামী স্ত্রী সন্তান সন্ততি নিয়ে বেশ সুখে আছেন, অথবা অতীতে ইসলাম থেকে বহু দূরে ছিলেন বিভিন্ন সন্দেহ সংশয়ে, দিনও ভালো লাগতো না, আবার জীবনটা কেমন যেন অস্থির অশান্ত ছিল। মহান আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করলেন। হঠাৎ একদিন কোনো একটি ঘটনায় আপনি ইসলামের সত্য পথ খুঁজে পেলেন, দ্বীনের সংস্পর্শে এসে মনের শান্তি খুঁজে পেলেন, অস্থিরতা থেকে মুক্তি পেলেন। এসবের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন, কারণ এসব অর্জন এবং পরিবর্তনে আপনার নিজের অবদান যতটুকু, তার চেয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ অনেক অনেক বেশি। আসলে আশেপাশের লক্ষ কোটি মানুষের মধ্যে থেকে তিনি আপনাকে বেছে নিয়েছেন, অথচ আপনার জানা অনেকেই আছেন যাদের অবস্থা পূর্বের চেয়ে এখন একটু বেশিই খারাপ। আপনি যদি এই সৌভাগ্যবান মানুষদের একজন হন, তবে সূরা দোহা এর আয়াতগুলো পড়বেন এবং কৃতজ্ঞতায় চোখের পানি ফেলবেন। আপনি আগের চেয়ে অনেক বেশি সচ্ছল, অহংকার করবেন না। আপনি আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী, মানুষের উপর জুলুম করবেন না। আপনি হেদায়েতের আলো পেয়েছেন, অন্ধকার থেকে নিজকে মুক্ত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু কখনোই যারা এখনও ইসলামের ছায়াতলে আসতে পারেনি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তাদের দিকে অবহেলার দৃষ্টিতে তাকাবেন না। একজন দায়ীর মতো করে তাদের দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন অতীতে তার প্রতি কৃত অনুকম্পাগুলোকে, যেন তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন। এভাবে চিন্তা করুন এবং এই আয়াতগুলোর সাথে নিজেদের জীবনকে মিলিয়ে নিন। প্লিজ আপনার কষ্টের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট মিলিয়ে নিন। মহান আল্লাহ তাআলা যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াতীম নিঃস্ব পথহারা অবস্থা থেকে তুলে সর্বশ্রেষ্ঠ নবী রাসূলের মর্যাদায় উন্নীত করতে পারেন, তাহলে আপনার কষ্টের অবসান ঘটানো তার জন্য কোনো ব্যাপারই নেই। তাই চতুর্থ ক্লাস্টারের আয়াতগুলোতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিক নির্দেশনা প্রদান করেন। তাই ইয়াতীমদের প্রতি কঠোর হবেন না, কেউ কিছু চাইতে আসলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবেন না এবং আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা ঘোষণা করুন। পূর্বে 3টি আয়াতের পাশাপাশি এই আয়াতগুলোর দিকে চোখ রাখুন এবং ভাবুন আপনার প্রতি আল্লাহর অনুগ্রহের প্রতিচ্ছবি তিনি আপনার জীবনে দেখতে চান। আপনি ইয়াতীম, অসহায়, পথহারা ছিলেন, তাই ইয়াতীম, অসহায় এবং পথহারাদের জন্য কিছু করুন। এতে একদিকে আপনি অহংকারী দাম্ভিক হওয়া থেকে বেঁচে থাকবেন, অন্যদিকে কৃতজ্ঞতায় ভরে যাবে আপনার সমগ্র জীবন। আর একটি কৃতজ্ঞ প্রাণ সবচেয়ে বেশি সুখী, সমৃদ্ধ এবং প্রশান্ত। এরা দুনিয়ায় শান্তিতে থাকে, আবার আখিরাতে অনন্ত প্রশান্তিও এদের জন্যই অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখেছি, সেখানে সকল অসহায় কোমল হৃদয়ের লোকেরা ভর্তি হয়ে আছে, আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম সকল দাম্ভিক অহংকারী অত্যাচারীরা সেখানে ভরপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর। তিনি ইয়াতীম এবং অসহায়কে তাড়িয়ে দেওয়ার কথা তো ভাবতেই পারছি না। তার অন্তর ছিল সদা সর্বদা মহান রবের প্রশংসা এবং কৃতজ্ঞতার নূর। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দিয়ে মূলত তার উম্মাকে
মানে আমাদের আপনাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, কোরআন আমাদের জন্যে, আমাদের যাপিত জীবনের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র পরিক্রমায় কোরআনের প্রয়োগ রয়েছে। এটি 1500 বছর পূর্বে নাজিল হলেও এটি আমাদের এবং অনাগত মানব জাতির সকল বাস্তবতা ধারণ করে। তাই কোরআন পাঠে আপনি আপনাকে সামনে রাখবেন, আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন, ইয়াতিম অসহায়দের পাশে দাঁড়ান। হাদিসে ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ আপনার কাছে কিছু চাইতে আসলে তাকে ফিরিয়ে দেবেন না, সেটি অর্থনৈতিক হোক অথবা দিন সম্পর্কে জানতে আসুক। কেউ যদি আল্লাহর নামে আপনার কাছে কোনো কিছু চায় তাহলে তাকে তো ফিরিয়ে দেবেনই না। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের প্রতি সম্মান প্রদর্শনের জন্য হলেও, অথবা যেই মহান আল্লাহ আপনাকে দিয়েছেন তার নির্দেশ পালনে কৃতজ্ঞতা ভরা অন্তরে অসহায় গরিবদের জন্য সাদাকা করুন, দান করুন। মনে রাখবেন, দান আপনার সম্পদকে কখনো কমায় না, বরং বাড়িয়ে দেয়। কেউ যদি আপনার কাছ থেকে দিন শিখতে আসে তাহলে তার সাথে কঠোর আচরণ করবেন না, ধমক দিয়ে তাকে তাড়িয়ে দেবেন না, কারণ দিন জানতে আসা ব্যক্তি মূলত আপনার প্রতি অনুগ্রহ করছে, আর আপনার দায়িত্ব দিনের জ্ঞান বিতরণ করা। সূরা আবাসা পড়ুন। প্রেক্ষাপট নিয়ে একটু ভাবুন তো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নেতৃবৃন্দের সাথে দিনের দাওয়াতি আলোচনায় মগ্ন হয়ে আছেন। অন্ধ সাহাবী তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মগ্নতা বুঝতে পারেননি। তিনি ডাকছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চস্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রত হলেন, একটু হালকা অসন্তোষের দৃষ্টিতে তার দিকে তাকালেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা সহ্য করতে পারলেন না। সূরাত আবাসা তিনি নাজিল করে জানিয়ে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা ওয়া আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। বললেন, একজন অন্ধ আপনার কাছে এসেছে, এই জন্য আপনি ভ্রুকুটি করলেন, ভ্রুকুঞ্চিত করলেন। আসলে সেই তো শিখতে এসেছে, আর আপনি যাদেরকে নিয়ে মগ্ন আছেন তারা তো আপনার আলোচনা থেকে সামান্যতম শিক্ষা গ্রহণ করবে না। যে আপনার কাছে জানতে আসে তাকে প্রাধান্য দিন, তার আগ্রহকে সম্মান করুন, তার দিনের জ্ঞান অর্জনের তৃষ্ণাকে আপনি নিবারণ করিয়ে দিন। এটি আপনার দায়িত্ব। মনে রাখবেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার রব আপনার প্রতি যে অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহের কথা স্মরণে রাখা এবং সেই অনুগ্রহের কথা বলে বলে বেড়ানো। সেই অনুগ্রহের উপলব্ধি আপনার অন্তর জোড়া থাকুক। আপনি যে আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন, চারিদিকে আপনার আত্মীয় স্বজন রয়েছে, পরিবার পরিজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, সমৃদ্ধি রয়েছে, সুনাম রয়েছে, সুখ্যাতি রয়েছে, আপনি সুস্থ আছেন, এই সকলই মহান আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে আপনার প্রতি অনুকম্পা, অনুগ্রহ। আপনি একটু জ্ঞান অর্জন করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহ। আপনি সুস্থ আছেন, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। আপনি সুন্দর জামা কাপড় পরছেন, আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞতা প্রদর্শন করতে হবে। কেবল এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, আর এগুলো যখন আপনি করবেন তখন মনে রাখবেন, এই কৃতজ্ঞতা আদায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যেমনিভাবে করতে হয়, অন্তর দিয়ে, একটি কৃতজ্ঞ অন্তর দিয়ে, একটি যিকিরময় মুখ দিয়ে, জিহ্বা দিয়ে, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের মাধ্যমেও এটি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি কৃতজ্ঞতা দেখায় না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা দেখালো না। আপনার জীবনে যাদের অবদান রয়েছে, তিনি আপনার পিতা হন, আপনার স্বামী হন, আপনার মা হন বা আপনার বাবা হন, আপনার বড় ভাই হন, আপনার বোন হন, অথবা আপনার আত্মীয়স্বজন যেই হন না কেন, তার প্রতি কৃতজ্ঞ হন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশের এটিও একটি মাধ্যম। মনে রাখবেন, যখন অন্যের প্রতি আপনি কৃতজ্ঞ থাকবেন তখন আপনি আপনার চারিদিককে প্রশান্তি দিয়ে ভরিয়ে দিলেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60টিরও বেশি স্থানে কৃতজ্ঞতার কথা তিনি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যদি তোমরা কেবল তারই ইবাদত করে থাকো। এটি একটি কঠিন বাণী। এই বাণীর মাধ্যমে আমাদেরকে বলা হয়েছে আমরা আল্লাহর ইবাদত করি, শুধুমাত্র এই দাবি করলেই চলবে না, বরং আমরা ইবাদতের পাশাপাশি তার প্রতি কৃতজ্ঞতা আদায় করতে হবে। কোরআনে অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞতা পোষণ করো অথবা কৃতজ্ঞ না হও তাহলে আমার শাস্তি প্রচণ্ড কঠিন, খুবই কঠিন আয়াত। প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করুন, আপনার অন্তর দিয়ে, আপনার জিহ্বা দিয়ে, আপনার উপলব্ধি দিয়ে, এমনকি আপনার অ্যাটিটিউড দিয়ে, আপনার হাঁটায়, আপনার চলনে, আপনার বলনে, আপনার কথনে, আপনার পোশাকে আশাকে, সকল ক্ষেত্রেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করুন।
কারণ মনে রাখবেন, শয়তান আপনাকে মহান আল্লাহর সান্নিধ্য থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য প্রতি মুহূর্তে আপনার মধ্যে একটি অকৃতজ্ঞ অন্তর তৈরি করার চেষ্টায় অবিরাম কাজ করে যাচ্ছে। শয়তান নিজেই বলে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল আরাফের 17তম আয়াতে, আমি মানুষের কাছে আসবো ওদের ডান থেকে, ওদের পেছন থেকে, ওদের বাম থেকে, ওদের সামনে থেকে, এবং দেখবেন আপনি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ পাবেন। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান এই প্রতিজ্ঞা নিয়েছে, সেজন্য আপনাকে কৃতজ্ঞ হতে হবে যদি শয়তানকে পরাজিত করতে চান। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের একটি আর্টিকেলে বলা হয়েছে যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী মানুষ তারাই যারা কৃতজ্ঞ, অন্যের প্রতি কৃতজ্ঞ, অন্যের অবদানকে যারা স্বীকার করে নেয়। আপনার কৃতজ্ঞ অন্তর তৈরি করতে হলে যারা আপনার চেয়ে একটু খারাপ অবস্থায় আছে তাদের দিকে তাকান। সবসময় আপনার চেয়ে ভালো অবস্থায় যারা আছে তাদের দিকে তাকাবেন না, অন্যথায় আপনি অকৃতজ্ঞ একটি অন্তর আপনার তৈরি হয়ে যাবে। সর্বশেষ এই সূরাতে বারবার কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ইঙ্গিত করতে গিয়ে রব্বুকা রব্বুক এ কথা বলেছেন? একবারও কি এদিকে দৃষ্টি দিয়েছেন, ভেবে দেখেছেন কখনো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ওয়াদ্দাআকা রব্বুকা আলাম ইয়াজিদকা, বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কা রব্বুকা রব্বিকা, আপনার রব আপনার রব আপনার রব কেন বলেছেন? রাসূলের প্রতি আল্লাহর পরম ভালোবাসা এটি পরিস্ফুটিত হয় আপনার রব এই উচ্চারণের মাধ্যমে। ঠিক আপনার জন্যই একই বক্তব্য প্রযোজ্য। আপনার রব, তিনি আপনার রব, রব্বুল আলামিন, রব্বুকুম উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমাদের রবের ইবাদত করো, তিনি তো আপনার রব। সেই মহান রবের কাছে চাইতে আপনি কখনো কুণ্ঠিত হবেন না, তার কাছে ফিরে আসতে কখনো আপনি কুণ্ঠিত হবেন না, এবং তার উপর তাওয়াক্কুল রাখতে কখনোই আপনি কুণ্ঠিত হবেন না। মনে রাখবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনার রব আপনার জন্য সর্বোত্তম আশ্রয়, অতএব তিনি আপনার জন্য সর্বোত্তম সাহায্যকারী। তার কাছে আপনাকে ফিরে আসা দরকার এবং তার কাছে আপনি বারবার ফিরে আসবেন। হতাশা কাটিয়ে উঠুন, আশাবাদী হন, রবের উপর আস্থা রাখুন, তার কাছে ফিরে যান। কষ্টের সময় 2 রাকাত সালাত আদায় করুন, নামাজে দাঁড়িয়ে যান, সেজদা লুটিয়ে পড়ুন। দেখবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণের মাধ্যমে যেমনিভাবে পরিবেশকে তিনি পুতু পবিত্র এবং পরিচ্ছন্ন করে দেন, তার সামনে সালাতে লুটিয়ে পড়া, সেজদায় লুটিয়ে পড়ার মাধ্যমে আপনার সকল কষ্ট দূর করে দিয়ে একটি পরিচ্ছন্ন, পবিত্র এবং প্রশান্ত অন্তর এবং জীবন আপনাকে প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.